হ্যালো, আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ফুল নিয়ে এসে সিংহাসনটা সাজিয়ে নিলাম আর পুজোটাও করে নিলাম। আর এই শ্রাবণ মাসে 4টে সোমবারই আমরা বাড়িতে সবাই নিরামিষ খাই এবং ভাতও খাই না। তো সেই মতোই প্রত্যেকটা সোমবার কোনো সময় সাবুর খিচুড়ি, কোনো সময় মুগ চিলা এইসবই বানিয়ে আমরা খেয়েছি। তো আজকেও আমি বানাচ্ছিলাম সাবুর খিচুড়ি, কিন্তু একটু অন্যরকমভাবে। সাবুর খিচুড়ি একটু পাতলা মতো করে বানাই। তো আজকে বানিয়েছি মুগ ডাল দিয়েই বানিয়েছি। এটা মুগ ডাল দেবার দরকার হয় না, শুধু সাবু দিয়েই হয়। কিন্তু যেহেতু প্রথম বানাচ্ছি, কেমন হবে না হবে বা বাড়ির প্রত্যেকে খাবে কি খাবে না এই ভেবে আমি একটু মুগের ডাল দিয়েছি। শুকনো খোলায় ভেজে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একদম একটু শক্ত রেখে। তারপর তেলে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারি পাতা ফোড়ন দিয়েছি, বাদাম ভেজে আলু দিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটা অল্প ঢাকা দিয়ে নরম হয়ে গেলে সেদ্ধ করা ডালটা দিয়েছি, আর 1 কাপ মতো সাবু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজন মতো নুন, মিষ্টি আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। একদমই শুকনো শুকনো হয়েছে, কিন্তু এটা খেতে ভালো হয়েছিল। আমি ভাবতে পারিনি যে এতটাও ভালো হবে। তোমরা করে দেখতে পারো যে কোনো উপোসের দিন, কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এবং শরীরের জন্য হেলদিও, কেননা যেহেতু খুব তেল মশলা কিছু নেই, তো একদমই হালকা একটা রান্না। আর দেখো, এটাই আজকে আমরা পুজো করার পর খেয়েছি। আর এইভাবেই আজকে আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবারটা কাটলো। ভোলে বাবার কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজ এই পর্যন্তই। ভালো থেকো সকলে।